নমস্কার সব বন্ধুদের আর অনেক আদর ছোট ছোট ভাই বোনদের। আমার কথার ঝুড়ি গল্পের অনুষ্ঠানে শোনার জন্য তোমাদের সবাইকে নমস্কার জানাই। কথার ঝুড়িতে আর কোনো কথা না শুরু করে আজ তাহলে এইটুকু থেকেই একটা গল্পর পর্ব শুরু করি। আজকে আমি মা তারার ওপর একটি ছোট্ট অনুভূতি তোমাদের জানাবো। মা তারা আমার ঘরে আসন নিয়ে বসেন এবং আমি তাকে পুজো করি, প্রত্যেক দিন পুজো করি। ঘরে মা তারা আছে, মনে একটা সাহস এবং অনুভূতি এত সুন্দর হয় বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই মায়ের পুজো করার আগে অনেক অনেক বাধা এসেছে আমার জীবনে, কিন্তু যত দিন গেছে অনুভূতির ওপর আমি পেয়ে চলেছি। কৌশিকী অমাবস্যার পুজোর আগে মা বলেন, মা ভোগে কী কী নেবেন, কী রঙের শাড়ি পরবেন, কী ফুলের মালা গ্রহণ করবেন, পদ্ম ফুল কটা লাগবে এবং বেলপাতার থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে মা ঠিক অনুভূতিতে জানিয়ে দেন। আজকে আমি একটা জিনিসের ওপর খুব ধন্যবাদ নিজেকে জানাই, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা, যে নিজেদের মনের কথা, মনের অনুভূতি আমরা নিজেদের মতন করে জানাতে পারি এবং অনেক বন্ধুরা থাকে, তারা এই অনুভূতিগুলো শুনতে নিজেও ভালোবাসি, সবাইকে শোনাতেও ভালোবাসি। আমি আমার মা তারার সব কথা তোমাদের আমি জানাতে চাই। আজকে আমি এইটুকুনি অনুভূতি তোমাদের জানালাম। মায়ের অনেক লীলা, যে এগুলো বুঝতে অসুবিধা আগে হতো, কিন্তু এখন আর হয় না। আমার সংসার মা সাজিয়ে গুছিয়ে রেখেছে। অনেক কথা আছে বন্ধুরা, যা বললে পরে অনেক বলা হয়ে যাবে, তাই শুধু আজকে এইটুকুনি থাক। যে ঠাকুরকে পুজো করি আমরা, যে ঠাকুরকেই পুজো করি আমরা, তাকে মন থেকে ভালোবেসে, ভক্তির থেকেও চেয়ে মন থেকে ভালোবেসে পুজো করো। আর সব সময় তাকে স্মরণে রাখো। উদার মন এবং সৎ মনের মানুষ হতে হয়। কোনো নিয়ম আচারের মধ্যে ঠাকুর বাধা থাকে না। সন্তানের বাচ্চার শুধু মনের আসনটুকুই মা চায়, যে তোরা ভালোবেসে আমাকে কাছে টেনে নে। আজ এইটুকুনি থাক। নমস্কার।